আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ জোবার হোসেন ইমন আজকে আছি আপনাদের সঙ্গে। আজকে আমরা বেস্ট ফগার নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন এটি মেড ইন কোরিয়া এবং এটি সাধারণত ইন্ডাস্ট্রিয়াল ইউজ অথবা পৌরসভা সেনাবাহিনী বিভিন্ন স্থানে এই মেশিনটি আপনারা ইউজ হতে দেখেছেন। এটি সাধারণত ডেঙ্গু প্রতিরোধের জন্য এবং এই মেশিনটি সম্পূর্ণ মেড ইন কোরিয়া। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর ধোয়া হচ্ছে এবং এই মেশিনটি আমাদের নিজস্ব ইম্পোর্টের এবং কি এর মডেলটি হচ্ছে BF200, BF150 বিভিন্ন মডেলে আমাদের কাছে রয়েছে এবং এটি আমাদের নিজস্ব ইম্পোর্টের। আপনারা চাইলে একদম কম মূল্যে আমাদের কাছে সংগ্রহ করতে পারেন। যাদের এই মেশিনটি প্রয়োজন তারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন অথবা বিস্তারিত জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি কন্ডিশনের মাধ্যমে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ জোবার হোসেন ইমন। অক্টেনের সাথে আপনি 40 গ্রাম অথবা এই মুখা এক মুখা মোবিল ইউজ করবেন। আমরা আরেকটা জিনিস জানিয়ে রাখি, সকল ধরনের টুইস্টার ঘাস কাটা অথবা ধান কাটার মেশিনের তেল এবং আপনার মোবিল একসাথে মিক্স করে ব্যবহার করতে হয় এবং এই মেশিনটি সেম প্রসেস। 1 লিটার ট্যাঙ্ক ক্যাপাসিটি, এর সঙ্গে 40 ml অথবা এই মুখার এক মুখা মোবিল মিক্স করে আপনি মেশিনটি পরিচালনা করবেন। দুইটি মেশিনের 5 বছরের সার্ভিসিং ওয়ারেন্টি রয়েছে। এই যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে কোনো গ্যারান্টি নেই, এটা জাস্ট 5 বছরের সার্ভিসিং ওয়ারেন্টি। এবং এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা 5 বছরের সার্ভিসিং ওয়ারেন্টি এবং 1 বছরের ইঞ্জিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি। বাংলাদেশে এই প্রথমেই আমরা দিচ্ছি 1 বছরের ইঞ্জিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 5 বছরের সার্ভিসিং ওয়ারেন্টি। আমরা সারা বাংলাদেশের সকল স্থানে হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনারা চাইলে কোরিয়ারের কন্ডিশনের মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন। এই ক্ষেত্রে কিছু পরিমাণ টাকা আপনাদের অ্যাডভান্স করতে হবে এবং আপনারা চাইলে সরাসরি আমাদের শপে এসে আপনারা ক্রয় করতে পারেন। আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে টাঙ্গাইল লন মোয়ার হাউস, 57 উত্তর মৌসুমী ওয়ারি, পুরান ঢাকা। এটি আমাদের পুরান ঢাকা মধ্যবর্তী স্থানে অবস্থিত এবং কি আপনারা যারা দক্ষিণবঙ্গ থেকে আসবেন তারাও আমাদের জন্য সুবিধা হবে, আসার জন্য সুবিধা হবে। যারা উত্তরবঙ্গ থেকে আসবেন তাদেরও আসার জন্য সুবিধা হবে। আপনারা চাইলে সবাই আমাদের ভিজিট করে নিতে পারেন। যাবতীয় কোশ্চেন থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং সবাই আমাদের পেজটিকে সাবস্ক্রাইব এবং একটি লাইক দিবেন। ধন্যবাদ। পেজটিকে সাবস্ক্রাইব এবং একটি লাইক দিবেন। আমাদের দুইটি মেশিনের 5 বছরের সার্ভিসিং ওয়ারেন্টি রয়েছে। এই যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে কোনো গ্যারান্টি নেই, এটা জাস্ট 5 বছরের সার্ভিসিং ওয়ারেন্টি এবং এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা 5 বছরের সার্ভিসিং ওয়ারেন্টি এবং 1 বছরের ইঞ্জিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি। বাংলাদেশে এই প্রথমেই আমরা দিচ্ছি 1 বছরের ইঞ্জিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 5 বছরের সার্ভিসিং ওয়ারেন্টি। আমরা সারা বাংলাদেশের সকল স্থানে হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনারা চাইলে কোরিয়ারের কন্ডিশনের মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন। এই ক্ষেত্রে কিছু পরিমাণ টাকা আপনাদের অ্যাডভান্স করতে হবে এবং আপনারা চাইলে সরাসরি আমাদের শপে এসে আপনারা ক্রয় করতে পারেন। আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে টাঙ্গাইল লন মোয়ার হাউস, 57 উত্তর মৌসুমী ওয়ারি, পুরান ঢাকা। এটি আমাদের পুরান ঢাকা মধ্যবর্তী স্থানে অবস্থিত এবং কি আপনারা যারা দক্ষিণবঙ্গ থেকে আসবেন তারাও আমাদের জন্য সুবিধা হবে, আসার জন্য সুবিধা হবে। যারা উত্তরবঙ্গ থেকে আসবেন তাদেরও আসার জন্য সুবিধা হবে। আপনারা চাইলে সবাই আমাদের ভিজিট করে নিতে পারেন। যাবতীয় কোশ্চেন থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং সবাই আমাদের পেজটিকে সাবস্ক্রাইব এবং একটি লাইক দিবেন। ধন্যবাদ। আমাদের এখানে চলছে বিশেষ মূল্য ছাড় এই মাসের জন্য, শুধুমাত্র এই
আমাদের এখানে চলছে বিশেষ মূল্য ছাড়। লাইফবয় ভাইরাস ফাইটার ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে আপনাকে রাখবে সুরক্ষিত, আর সাথে দিবে ফ্রিতে প্রাভা হেলথের ডাক্তারের পরামর্শ। আর এই দোকানে কি কি পাওয়া যায় আর কি? ও দোকানে, জি আচ্ছা আসুন আমি আপনাকে দেখাচ্ছি। আমাদের দোকানে আপনার সাধারণত পেয়ে থাকবেন হচ্ছে ফগার মেশিন, ঘাস কাটার মেশিন, ধান কাটার মেশিন, গাছে ওষুধ দেয় স্প্রে মেশিন, আপনার বিভিন্ন জায়গায় আপনার মাটি খোঁড়ার মেশিন, মাটি আগলা করার মেশিন, এবং কি আপনার মশা মারার মেশিন পাবেন, আপনার ভ্যাকুয়াম ক্লিনার পাবেন আমাদের কাছে, এটা গ্যাস, এবং কি এইসব মেশিনের যাবতীয় অ্যাক্সেসরিজ যে পার্টস গুলো আছে সম্পূর্ণ পার্টস আপনি আমাদের কাছে পাবেন। আর এইসব মেশিনের যে সার্ভিস সেন্টার নিয়ে আপনারা চিন্তিত থাকেন, অনেক সময় আপনারা মেশিন কিনে নিয়ে সার্ভিস করতে পারেন না, তাদের জন্য হচ্ছে আমি বলতেছি আমাদের এখানে সার্ভিস সেন্টার একদম ফ্রি, মানে আমাদের এখানে সার্ভিস চার্জ একদম ফ্রি। আপনারা যারা আমাদের কাছে প্রোডাক্ট নিচ্ছেন তাদের জন্য ফ্রি, যারা আমাদের কাছে প্রোডাক্ট না নিচ্ছেন তাদের জন্য আমাদের এখানে সার্ভিস চার্জ ফ্রি। তো আপনারা চাইলে আমাদের এখানে এসে আপনাদের মেশিন সার্ভিস করে নিতে পারবেন, শুধু পাঁচ দামটা আপনারা দিবেন, সার্ভিস চার্জ ফ্রি। তাই চাইলে আপনারা 5 থেকে কিনে দিবেন, আমরা আপনাকে ফ্রি সার্ভিস লাগিয়ে দিবেন আর কি। জি বুঝতে মেশিন সম্পর্কে আপনাকে জানি, আপনাকে যে আমরা বললাম ঘাস কাটার মেশিন, তো এই ঘাস কাটার মেশিন বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো ফার্স্ট টাইম আপনাকে দেখাবো ব্যাকপ্যাক ঘাস কাটার মেশিন। তো এখানে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন যে 4টা মেশিন, এই 4টা মেশিন হচ্ছে কি ব্যাকপ্যাক। এই 4টা মেশিন এক একটা মেশিন হচ্ছে কার থাকে এবং হাতের মধ্যে একটা লম্বা ডানি থাকে, যে ডানি দ্বারা আপনারা ঘাসটা কাটতে পারবেন। তো এই মেশিন সম্পর্কে আমরা মোটামুটি আপনাদের একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো নেক্সটে, যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে আমাদের কমেন্ট দিতে জানাবেন, আমরা আপনাকে জানিয়ে দেবো বিষয়টা। এরপর আমাদের ঘাস কাটা মেশিন শুধু এগুলো আছে তাই না, ঘাস কাটা মেশিনের ভিতরে ম্যানুয়াল ঘাস কাটা মেশিন হয়, যেমন এই যে ম্যানুয়াল ঘাস কাটা মেশিন এখানে, এটা হাতে কাটে না? হ্যাঁ, এটা হচ্ছে হাতে কাটা ঠালা, এটা আপনি ইঞ্জিনিয়ার চাইতে না কিছু না, এটা আপনি ফিটিং করা থাকবে, আপনি জাস্ট ধাক্কা দিবেন, পুশ করবেন, এখানে অটোমেটিক বেডটার ঘুরে আপনি ঘাসটা কাটবে, এবং এর পিছনে একটা ব্যাগ দেওয়া আছে যে ব্যাগটির ভিতরে ঘাসগুলো জমা হয়। আপনার বড় লনমার গুলো তো আছে? হ্যাঁ, তো বড় লনমার আমাদের দোকানে স্পেসটা ছোট, তো আমাদের সম্পূর্ণ জিনিসগুলো গোডাউনে। তো আপনাকে বলে আমি আপনাকে দেখে দিচ্ছি, এই যে এখানে আপনারা দেখতে পাবেন যে বড় মেশিন, যে বড় ঘাস কাটার মেশিন হচ্ছে কি বড় ঘাস কাটার মেশিন, এবং এর থেকে বড় ঘাস কাটার লনমার মেশিন এটা। জি, তো কিছুদিন আগে মানে আমরা আপনাদের এই যে বড় যে রাইডিং যে রাইডিং ইনশাআল্লাহ টিভি রাইডিং আমরা ডেলিভারি দিচ্ছি। আর মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের আমাদের ঘাস কাটা মেশিন ভালো ছিল, সার্ভিস গুলো ভালো যাচ্ছে। তো আপনার নিচে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কি আপনার ঘাস কাটা মেশিনের এক্সেসরিজ, তারপর সকল পার্টস, যেমন কেচিং, তারপরে হচ্ছে আপনার কার্বোরেটর, রিং পিস্টন সেট, প্লাগ, মানে যাবতীয় যে পার্টস আপনাদের লাগবে, যেগুলো বুস্টার বলেন, আপনি ব্লেড বলেন, এভরিথিং সবকিছু আপনি আমাদের কাছে পাবেন ঘাস কাটা মেশিনের। আর ঘাস কাটা মেশিনে শুধু ঘাস কাটা না, রাইডিং লনমোয়ার, যে 4 চাকা যে বড় যেখানে মানুষ বসে আপনার ঘাসগুলো কাটে, সেই মেশিনের পাশে আমাদের কাছে পাবেন। যে আপনার ম্যানুয়াল যে এয়ার মেশিন, এমপিডি মেশিন বলেন, স্ট্রাইক বলেন, তারপর স্টিকা বলেন, যেগুলো বলেন সবগুলো লনমোয়ার মেশিনের পাশে আপনার কাছে পাবেন। এবং কি সাথে সাথে এই যে মেশিন, এটার একমাত্র কোনো পাস হয় না। এটা পাঁচটা কেন হয় না, এটার ভেতরে এক্সেস পার্সেন্ট তেমন কিছু নেই এর জন্য। আচ্ছা ভাই, তাহলে ঠিক আছে, ধন্যবাদ, আপনি ভালো ডিটেইলস দিয়ে দিলেন। তো পরে দেখা হবে। শেষে নাই তো ফগার আইটেমটা দেখবেন না? ফগার আইটেম আছে আপনার কাছে? জি জি। তো ফগার আইটেমের ভিতরে দেখতে পাচ্ছেন এই যে বিআরটিএক্স 100 এনএস 5000 আরেকটি মডেল আছে, যেটা হচ্ছে আপনার 2000 গোল্ড। 2000 গোল্ড চায়না, 2000 গোল্ডের ভিতরে লেখা আছে টেকনোলজি অফ কোরিয়া। আপনারা সবাই যে জায়গায় প্রতারিত হন ওখানে কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন টেকনোলজি অফ কোরিয়া লেখা, ওটা কিন্তু মেড ইন চায়না, বাট এগুলো হচ্ছে মেড ইন কোরিয়া লেখা। টেকনোলজি চায়না মানে কি, এটা আপনার টেকনোলজি কোরিয়া মানে কি, টেকনোলজি কোরিয়া হচ্ছে কোরিয়ার একটা আবিষ্কার করছে, বাট মানটা অরিজিনালি হয় চায়না। এখানে আপনারা প্রতারিত হবেন না। 2000 গোল্ড আমি আপনাকে আপাতত দেখাতে পারছি না, কিন্তু আমাদের কাছে আসলে আপনারা ইনশাআল্লাহ আপনারা পাবেন আমাদের কাছে সবচেয়ে কম রেটে। এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ফগার মেশিন, বেস্ট ফগার বি F150, এটা হচ্ছে চায়না ফগার মেশিন। এবং এই যে এখানে যে আপনারা নিচে একটি ফগার মেশিন দেখতে পাবেন, এটা হচ্ছে জার্মানি ফগার মেশিন, এই সচরাচর কেউ নেয় না, এবং ছোট একটু না। হ্যাঁ, আর এই যে উপরে দেখতে পাচ্ছেন হোয়াইট ফগার, এটা হচ্ছে মেড ইন তুর্কি, এটা হচ্ছে তুর্কি ফগার। এবং এই ফগার মেশিন সবচেয়ে অনেক ভালো, কিন্তু মানে বাজারের কারণে হয়তো বা মেশিনটা অনেকে নিতে চান। আর কেমিক্যালের যে বিষয়টা, এটা আপনি আমাদের সবাই সাথে যোগাযোগ করলে কেমিক্যাল সম্পর্কে আপনাদের বিস্তারিত বুঝিয়ে দেবো বা জানিয়ে দেবো। আর এর বাইরেও আপনাদের চাহিদা অনুযায়ী আমরা বিভিন্ন জিনিস সাপ্লাই করে থাকি। তো আপনি আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটা আমরা আপনাদের কাছে দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, তখন আপনার দোকানের অ্যাড্রেসটা বলে দিন। জি ইনশাআল্লাহ। আর আমার দোকানের নাম হচ্ছে জে এম লনমোয়ার হার্ডওয়্যার স্টোর, এটা হচ্ছে 189/9 রোড, ঢাকা। আপনারা যদি গুলিস্তান দিয়ে ঢুকেন, তাহলে গুলিস্তান থেকে ঢোকার সময় যে কাউকে জিজ্ঞেস করবেন যে ভাই ডিসেন্টের ফ্যাক্টরি গলিটা কোথায়, তো আমাদের
সবটা হচ্ছে ডিসেন্টের ফ্যাক্টরি গলির ভিতরে ঢোকার আপনার বাম সাইডে। অথবা এটা যদি না চিনেন তাহলে আপনারা যে কাউকে এসে আরজে হোটেলের সামনে এসে যে কাউকে জিজ্ঞেস করবেন যে ভাই আরজে হোটেলটা কোনটা, আরজে হোটেলের সামনে এসে বলবেন ডিসেন্টের ফ্যাক্টরি। তো ডিসেন্ট ফ্যাক্টরি দেখে গেলে আপনি এসে করবেন, অথবা আমাদের আপনার নবপুরে এসে আপনি আমাদেরকে ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করতে সক্ষম হবো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমি আবার চলে যেতেছি, এই যে আমাদের দোকানটা ঠিকানাটা। শ্রমিক কুমার কুন্ড না শ্রমিক কুমার কুন্ড? আসসালামু আলাইকুম। আর এই দোকানে কি কি পাওয়া যায় আর কি? ও দোকানে, জি আচ্ছা আসুন আমি আপনাদের দেখাচ্ছি। আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে ব্রাশ কাটার মেশিনটি সেটিং করতে হয়। চায়না, কোরিয়ান, জাপানি, হন্ডা, টু স্টক, ফোর স্টক, যে কোনো মেশিন হোক সবগুলো মেশিন সেটিং করার সিস্টেম সেম। এটি হচ্ছে টু স্টক ব্রাশ কাটার ইঞ্জিন। ব্রাশ কাটার, ঘাস কাটার, ব্যাকপ্যাক মেশিন যেটিই বলি না কেন, এই মেশিনটি সেট আপ করার জন্য সর্বপ্রথম আমাদের এই মেশিনের হ্যান্ডেলটি সেট আপ করতে হবে। তো আসুন হ্যান্ডেলটি আনবক্সিং করি। আপনারা লম্বা যে লাঠিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কি ব্রাশ কাটারের হ্যান্ডেল এবং ফ্লেক্সিবল পাইপ। ব্রাশ কাটার হ্যান্ডেলটি ফিটিং করতে হলে সর্বপ্রথম আমরা এর ব্লেড গার্ড অথবা সেফ গার্ডটি ফিটিং করব। এটি হচ্ছে গিয়ে সেফ গার্ড অথবা ব্লেড গার্ড। ব্লেড অথবা সেফ গার্ডটি ফিটিং করার পরে এখন আমরা হাতলটি ফিটিং করতে যাচ্ছি। হাতলটি ফিটিং শেষে এখন আমরা ব্লেডটি অথবা বোস্টারটি সেট আপ করবো। তো এর জন্য প্রথমে আমাদের এর ক্যাচিংয়ের মাথায় যে নাটটি দেখতে পাচ্ছেন এই নাটটি খুলতে হবে। নাটটি খোলার পর এখানে দেখতে পারবেন একটি হোল রয়েছে, ছোট্ট একটি হোল রয়েছে। তো এই হোলটিতে একটি এলএঙ্গি সেট রেখে দেবেন। এরপর আমরা এই বোস্টারটি সেট আপ করবো। আর আপনারা অবশ্যই বোস্টারটি টাইট দেওয়ার সময় মাথায় রাখবেন ঘড়ির কাঁটার উল্টো দিকে বোস্টারটি টাইট হবে। বোস্টারটি ফিটিং হওয়ার পরে এখন আমরা ফ্লেক্সিবল পাইপটি সেটিং করব। এখানে দেখবেন একটি ঘাট রয়েছে, স্কোয়ারে একটি ঘাট। এই স্কোয়ার ঘাটটির সাথে স্প্রিংয়ের স্কোয়ারের ঘাটটি অ্যাডজাস্ট করে লাগিয়ে দেব এবং এটি অ্যাডজাস্ট হয়ে ফিটিং হওয়ার পর উপরে থাকা নাটটি আমরা পুনরায় টাইট করে লাগিয়ে দেব। এবং সেম টু সেম এখানে ইঞ্জিনের ভেতর আপনারা দেখতে পাচ্ছেন একটি স্কোয়ার শেপ এবং স্কোয়ার স্প্রিংটি ফিটিং করে দেব। ফ্লেক্সিবল পাইপটি ইঞ্জিনের সাথে ফিটিং হওয়ার পর আমরা লক করে দেব। ইতিমধ্যে আমাদের হ্যান্ডেলের কাজ প্রায় শেষের দিকে। তো এখন আমরা এর আরপিএমটি অ্যাডজাস্ট করে লাগিয়ে নেব এবং অন অফ সুইচের তারটি সেট আপ করব। তো এখন আমরা সেট আপ করছি আরপিএমের তারটি, আরপিএম অথবা পিক আপ রেঞ্জের যে তারটা থাকে সেটা। এখন আমরা আপনাদের হাতে যে তার দুটো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কি অন অফ সুইচের তার। অন অফ সুইচের তার অ্যাডজাস্ট করে নেব। একইভাবে ইঞ্জিনের ভেতরেও অন অফ সুইচের তারটি অ্যাডজাস্ট করে নিতে হবে।
যেহেতু এটা 2 স্ট্রোকের একটি মেশিন, এর জন্য এটিতে মোবিল এবং পেট্রোল মিক্স থাকবে। তো এখানে ফুয়েলের যে মুখাটি আছে এর এক মুখা মোবিলের সাথে 1 ট্যাঙ্কি পেট্রোল অথবা অকটেন মিক্স করে চালাতে হবে। এটি হচ্ছে কি সম্পূর্ণ প্লাগ। যদি কোনো সমস্যা আপনারা প্লাগ খুলে ক্লিন করতে পারবেন। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন। Hey there folks, this is Josh, Stony Ridge Farmer. Welcome back to another beautiful day here on the Stony Ridge. It's sprinkling rain. It's supposed to be 99 degrees today, and it's Tool Tuesday here on the Stony Ridge. So this is the tool for today. This is the DR Field and Brush Mower 10.5 Pro Series awesome beast, and I have not put it in the brush yet. You guys are here for the first time. We're gonna knock the new off of this thing and we're gonna test it out. I'm gonna give you an honest opinion of what I think about it. I've been wanting one of these machines for the farm for a very, very long time. We've got a lot of brush that grows up in areas that I just can't access with the tractor. So we're gonna get up in the bushes and we're gonna beat the crap out of this DR Field and Brush Mower and see if it's farm tough. All right, folks, welcome back to the Stony Ridge Farm. If this is your first time here, please pound the like button. If it's your 50 billionth time here, please hit the like button. We do everything farm and rural lifestyle related, including some cooking videos, and we're on a 150-acre first-generation farm out here in the foothills of the Blue Ridge Mountains in North Carolina. And this is the tool for Tool Tuesday. This is an awesome segment. I love tools. I'm a toolophile. So without further ado, we're gonna walk around this machine before we fire it up and put it to work. And we're gonna beat the snot out of this thing. It's gonna be awesome. So we're gonna do a quick walk around. This is the DR Field and Brush Mower. It has a 26-inch cut, okay? 26-inch cut is nice to have. We raised this guy up. It's the Pro 26 model, and you can see how it's constructed underneath. It's basically a really heavy-duty lawnmower blade right here, and you got a real heavy-duty spindle right there. You've got a little guard to keep it from kicking stuff back, a little rubber guard right there. Also a little rubber guard right here in the front. Everything is built really heavy and hardcore robust. We're gonna lay this guy down. It's pretty heavy. It's a stout piece of machinery, guys. Now, underneath this little section right here, and this is in case you guys want to pick one up for yourself, there's typically a bolt right here that holds this in place. We've got that bolt removed, and right here is the belt system, okay? So this belt is the drive system for this mowing deck. Now you can pull this pin and slide this deck off, and you can put other attachments on this DR Field and Brush Mower, which makes it awesome. That's what distinguishes this, the Pro Series, from the Premier Series, which is a little bit lesser of a model. However, if you're just using it for brush mowing, I think you'll be just fine. You can put a finish mower on this, you can put a snow plow on this, and you can also put, oh, what else is it? There are a few other different attachments, but those are the ones that come to mind right away. So this has a Briggs & Stratton 10.5 gross horsepower, 344 cc engine. Very easy to access your air filter. Just pop this off right here. Bam, air filter's right there. Cool cartridge type air filter, not that cheap foam air filter that you get in most lawnmower type deals. Now we have a robust, almost an ATV type tire, very heavy pneumatic tire for digging and driving, okay? You can see it's a 5 lug, so it's a monster right there. We come up here, we take a look at the operator station. If this were the larger model, they have a 14 and a 20 horsepower model, I do believe, then we would have a key start, okay? So it would have a starter, but this one has a smaller motor, so we just pull start it. Basically, your throttle's right here, and if you want to engage your choke, you just push it all the way forward, just like that. Your gas container is right here. It looks like it's about a half of a gallon or so. It says no E85, but I do believe, and you'll have to check your factory specs, but I do believe this is an ethanol ready fuel system on this critter.
I don't burn ethanol fuel in any of my power equipment. I find that it lasts longer. Now we've got a transmission, so we've got reverse, neutral, first, second, and third. Right now we are in neutral. We've got traction drive, so that drives the machine forward, and this lets them know that the operator is standing here. Here's how you engage your PTO. That's how you get that belt spinning. You just pull that up, and that gets the belt spinning, and that is what drives this machine. So we're gonna slip our cover back on. We're gonna fire this critter up and let you guys see it running. So I've yet to start this machine today. This is gonna be the first pull, first start. I've got the choke on, the key is on, PTO is disengaged. Let's give her a tug. Our operator station right here. So I throttled her down. You see it idles smooth as silk. A lot of small engines don't like to do that. You can see it's easy to shift to reverse, neutral, first, second, third. Third is for transport typically, or mowing really light. Second is for mowing like field, brush, grass, stuff like that, out bush hogging. And first is for plowing through the heavy brush like we're going to do today. And in order to make the machine move, all you do is pull that trigger right there, traction drive, and it takes off. Reverse, same thing. Turns with ease. One-handed operation, I don't know that I'd recommend one-handed operation because it's super heavy, guys. Now we're going to rev it up and we'll engage the PTO real quick. We've got to pull this handle right here. That's it. So it runs. If you have the PTO engaged and you release this handle right here on the left side, it will kill the engine, okay? It's a safety feature on this critter. So basically, in order to shut it down, you just smack that right there. That's the little PTO engagement right there. So there's not much to say. It's just a pretty simple machine. It's a belt-driven, heavy-duty brush mower, and we're gonna go get into some heavy-duty brush right now. So guys, before we get down into the really rough and tumble brush, we're gonna hit it right here in an area where I've got a few little saplings around a tree. This might be the ticket. I think it'll cut grass up to 4 to 6 feet tall, and it will cut saplings up to 2 inches. Now we're really pushing it with this sapling right here we're getting ready to hit. And it chews right through it and then chops it up and almost just basically shreds it. Now we'll get in the grass right here and we'll just kind of zip back and forth a little bit and mow the grass. I'm pretty impressed with the cut. It's like a push mower pretty much. It cuts a little bit higher than a push mower. We're probably at about the 4 to 5 inch mark, something like that. Now you guys can see we're gonna get around the garden beds just a little bit, and this is just tall grass. Really, it's nothing to it. We're just gonna kind of zip around, almost using it like a push mower right here. And this could probably be mown with a really heavy duty push mower in a high position. Now remember, the motor on this thing is 10.5 horsepower, so it's got some serious beef to it. You can get up to the 20 horsepower with this series, the Pro Series, I do believe. The 14 horsepower is the next step up. We're gonna zip down the driveway here and we're gonna run on down to a huge mess, and you guys are gonna love this. This thing's gonna chew through it, I hope.
Now, welcome to the jungle, man. We've got the true test right here. So we are in some heavy brush down here. And what this is an area that I had forestry mulched, and a power company came in and dropped some trees in here, and I failed to maintain it for about a year and a half, maybe 2 years, which gives us a perfect opportunity to get in here. I can't get in here with a tractor or the mower of any sort because there's logs laying down in here. So I really have to be careful and be precise with my cutting. So we're gonna zip on out through here. I'm not gonna cut all this, guys, but I am gonna work my way in here, and I'm gonna give you an honest opinion of this machine. So far, I will say it's heavy, okay? So it's a stout machine. It is self-propelled, but if you get the upgraded version, you can actually steer it the right and left, so you can drive it the way you wanna go. Third gear is great for travel. It's good for mowing grass, okay? So like short grass, like your lawn. You could use this as a push mower to trim around your hedges and bushes and stuff like that too. So I'm finding there are many, many uses for it. However, third gear is basically for travel. Second gear is good for cutting, and actually what we're gonna be using in here is probably gonna be more first gear. Let's get up in the woods and I'll show you. You really can't tell how thick this is until we walk on up in here. This stuff is thick. This is brush. This is debris. Look at this. This is a mess, an absolute mess, and it's been weighing on my conscience to clear it up. I've got a beautiful farm, and I hate to leave something like this. So without further ado, we're gonna work this area right here. We're gonna leave a few trees. You'll see there are some willow oaks that I wanna hang on to. I'm gonna transplant those up to my yard and have some big, beautiful trees in my front yard pretty soon. We're gonna get back in here, and we're gonna leave a few taller, bigger trees, and we're gonna chop those down, just show you guys how robust this thing is. If it breaks, it breaks. But it should cut up to a 2-inch sapling, which is this critter right here is a 2-inch sapling, and it's 7 feet tall. Man. Okay guys, you see me pushing through this, and I'm trimming around these willow oaks down here because I'm gonna come back with a little backhoe, and I'm gonna snatch these out of the ground and replant them in various places around the farm to beautify my farm, and also to provide some shade for my cows out in the cow pasture. I messed up when I first built the farm, and I cut all the trees out in the cow pasture, and they really do require some shade in each paddock that they're in. Enough about the cows, let's just keep on working here. You'll see I've got the drone up in the air, and man, I'm super impressed with this machine. It's a lot of shifting, so it's a lot of work with your hands, and it's a fairly heavy, robust machine. So if you've got a lot of back trouble and stuff like that, you may want to think about getting the machine that has the steering. They have 2 brake handles, 1 on each side, and that will help it steer for you. Third gear is too fast. It's too fast for doing anything other than transporting or mowing really short grass. Second gear is almost too fast for this thick, heavy brush. What's really cool is that I can get right up next to these trees that I'm mowing around, and I can get a good clean cut all the way up next to them. So I don't have to come down here with a weed whacker or anything like that. I can get right up against those trees and not worry about hitting them with the blade on this mowing machine. I'm gonna get busy, guys, and we'll talk to you after we get done. It's throwing down some rain now, man. Ask me if it's miserable mowing in the rain. It's not bad. I like it. Mowing in the rain like this really puts the machine to the test and keeps me cool. So it's supposed to be, like I said, 99 degrees today. So I'm out here early and it is raining. It's going to be a scorcher later on. So let's walk. হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা একটি ক্যাপকাট লম্বার মেশিন ডেলিভারি দিলাম, যেটা মেড ইন ইউএসএ। তো আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটা। তো এই মেশিনটা হচ্ছে কি আপনার 23 হর্স পাওয়ার একটি মেশিন এবং 50 ইঞ্চি ব্লেড। তো আসেন আমরা মেশিনটি দেখি। এদিকে সামনে এদিকে
এই যে এই মেশিনে থাকবে একটি চাবি, তো এই চাবিটা দিয়ে ফার্স্টে আপনাদের অন করতে হবে। আর এর অন করার পূর্বে আপনার ফার্স্ট যে কাজ, সেখানে দেখতে পারবেন আপনার এখানে একটি এক্সিলেটর আছে, এক্সিলেটর এবং একটি লক। এই এক্সিলেটরকে চাপ দিয়ে এখানে লক করে নিতে হবে এবং এই এক্সিলেটরটি আপনার হ্যান্ড ব্রেক হিসেবেও কাজ করে। এরপরে সেকেন্ড যে স্টেপটি আছে, সেকেন্ড স্টেপটি হচ্ছে গিয়ে চাবি। তো এই চাবিটা আপনারা অন অফ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন স্টপ লেখা আছে, এখানে এফ লেখা আছে ফার্স্ট, মানে কি স্টপ হচ্ছে কি মেশিন অফ, এখানে থাকবে নিউট্রাল এবং এখানে সেলফে চাপ দিলে মেশিনটি স্টার্ট হবে। তো এটা সেকেন্ড স্টেপ। তো থার্ড আমাদের যে স্টেপটি আছে, থার্ড স্টেপটি হচ্ছে গিয়ে আরপিএম। এটা হচ্ছে গিয়ে মেশিনের শক্তি অথবা ইঞ্জিনের স্পিড। তো এটাকে আপনি যত সামনের দিকে পুশ করবেন তত মেশিনটি রান করবে, মেশিনের ইঞ্জিনের পাওয়ারটি বাড়বে এবং এই মেশিনটি স্টার্ট দেওয়ার পর আরপিএমটা কিছুটা বাড়িয়ে মধ্যম সাইজ বা সেকেন্ড স্টেপে নিয়ে এরপর আপনার ব্রেকটি, এখানে যে ব্রেকটি দেওয়া ছিল, ব্রেকটি আনলক করতে হবে। আনলক করার জন্য কিছু করতে নেই, জাস্ট এক্সিলারেটরটা পাড়া দিলেই অটোমেটিক আনলক হয়ে যাবে। আনলক হওয়ার পরে আমাদের হচ্ছে ব্লেডের কাজ, ফোর্থ যে স্টেপটি ব্লেড। তো এই লকটি দেখতে পাচ্ছেন, এটা উপরের দিকে টান দিলে ব্লেডটি ঘুরতে শুরু করবে এবং নিচের দিকে চাপ দিলে ব্লেডটি অফ করতে শুরু করবে। তো যখন আমরা কাজ করব তখন মেশিনটি ব্লেডটি অন করে নেব। অন করে নেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন দুটি যে আপনার এটা আছে, আইটেম দেওয়া আছে। তো ফার্স্টে এখানে চাপ দিলে মেশিনটি সামনের দিকে রান করবে এবং নিচে যে ছোটো একটি দেওয়া আছে এখানে চাপ দিলে মেশিনটি ব্যাকে রান করবে। এখন ফোর্থ, এখানে আপনারা এই মেশিনটিতে টোটাল 8টা স্টেপে 8টা সাইজে আপনারা ঘাস কাটতে পারবেন। 8টা সাইজ, 1 2 3 4 5 6 7 8, টোটাল আপনারা 8টা সাইজে আপনারা ঘাস কাটতে পারবেন। তো এই মেশিনের যে আপনার যে প্লাস পয়েন্টটা হচ্ছে গিয়ে এই মেশিনে এক্সট্রা কোনো লোক লাগে না, এক্সট্রা কোনো কিছু লাগে না। তো আপনি মেশিনটি যখন চালাবেন মেশিনের ঘাসগুলো অটোমেটিক ব্যাগে চলে আসবে। এখানে এর জন্য সেকেন্ড মানে এরপরে কোনো লোক লাগবে না, এই মেশিনটি অটোমেটিক ঘাস উপরে উঠে ফেলবে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে ঘাস রাখার ব্যাগ। মেশিন অফ করা সম্পর্কে বলতে ঠিক আছে সামনে এতক্ষণ আমরা ক্যাপকারের ব্যাটিং লনমোয়ারের স্টার্ট সম্পর্কে অথবা এর নিয়ম সম্পর্কে জানলাম এবং এর বন্ধ করার নিয়ম সম্পর্কে জানতে হলে ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ঢুকে আপনার এই ভিডিওটি দেখে নিতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন দিয়ে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং কি এই ধরনের মেশিনের সব পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল এবং আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং সার্ভিস দিয়ে থাকি। এই মেশিনটি অর্ডার করতে বা এই রকমের আরও ছোটো বড় রাইডিং লম্বর, ব্রাশ কাটার, হন্ডা, ক্যাপকাট, এমডিডির মতন আরও বিভিন্ন ধরনের ব্র্যান্ড অর্ডার করতে বা দেখতে সরাসরি আমাদের শোরুমে যোগাযোগ করুন অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আল্লাহ হাফিজ। হে গাইস, তো এখন আমরা যাচ্ছি সে আমাদের লনমার মেশিনটি ডেলিভারি দেওয়ার জন্য। তো এখন আমরা আছি গুলিস্তান। তো এখন আমরা রওনা দিয়েছি আর কি, আমাদের যেতে প্রায় ঘন্টাখানিকের মতন লাগবে লোকেশন অনুযায়ী। তো ওখানে যে অবশ্যই আপনাদেরকে আমি পুরো মেশিনটি কীভাবে চালাতে হয়, কীভাবে চেক করতে হয় বা কীভাবে মেনটেনেন্স, কীভাবে ওটার নিয়ম, এভরিথিং আপনাকে সব কিছু জানানোর চেষ্টা করব। তো সবাই সঙ্গে থাকবেন। এই মেশিনটির বেস্ট একটি ফিচার হচ্ছে গিয়ে এটি জিরো টার্ন, এটি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যে কোনো জায়গায় ঘুরতে পারবেন। এবং ক্যাপ কাটেড মেশিনটি হচ্ছে গিয়ে ইউএস এর তৈরি, অরিজিনাল ইউএস এর এবং বেস্ট একটি মেশিন। এটি থেকে আপনি টোটাল 8টি সাইজের ঘাস কাটতে পারবেন এবং এখান থেকে হচ্ছে গিয়ে আপনার ঘাসটি আউটপুট হবে। আর এই জন্য আপনার কোনো এক্সট্রা লোক রাখবে না ঘাসটি ওঠানোর জন্য। তো এটা আপনাদের ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কটিতে দেখে নেবেন।
হ্যালো গাইস, তো আজকে আমাদের লন মোয়ার ক্যাপকাট মেশিনটি ডেলিভারি ডান, আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবেন আমরা যাতে এরকম ভাবে আপনাদের সার্ভিস দিতে পারি এবং কি আপনারা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের যে কোনো স্থানে সার্ভিস পেয়ে থাকবেন এবং আমরা মেশিনটি ডেলিভারি দিয়ে থাকবো। তো গাইস ভালো থাকবেন এবং মেশিন সংক্রান্ত বা ফগার মেশিন সংক্রান্ত কোনো কিছু জানার হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ। এই সিজনে কৃষকদের মুখে হাসি ফোটানোর জন্য শুধুমাত্র আমরা নিয়ে এসেছি একদম কম মূল্যে ধান কাটার মেশিন। 2 স্টক মেশিনটির মূল্য 9,000 টাকা এবং 4 স্টক মেশিনটির মূল্য 17,000 টাকা। দুটো মেশিনে আপনারা পাচ্ছেন 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি। এখনই আপনার এই অফারটিতে কিছু কিনতে চাইলে চলে আসুন আমাদের শপে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন। মেশিনটি সম্পর্কে জানতে পুরো ভিডিওটি ভালোভাবে না টেনে দেখুন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন। আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো গতবার আমরা আপনাদের ধান কাটা মেশিনের সেটআপ সম্পর্কে বা ইঞ্জিন সম্পর্কে আপনাদেরকে জানিয়েছি। তো সেই ভিডিওটা দেখার পর আপনারা অনেকে আমাদের ফোন করেছিলেন বা অনেকে আমাদের ইনবক্সে এবং কমেন্ট বক্সে আপনারা জানিয়েছেন যে আসলে আপনাদের কী কী ধরনের সমস্যা ফেস করছেন একবার আমাদেরকে জানিয়েছেন। তো আপনাদের প্রধান এবং মূল যে কোশ্চেনটি ছিলেন, ভাই আপনি মেশিনের প্রাইস কেন দেন? আসলে মেশিনের প্রাইসটি তো মার্কেট বাজারের উপর ডিপেন্ড করে। তো জান একমাত্র আপনাদের সুবিধার্থের কারণে কৃষকদের মুখে হাসি দেওয়ার জন্য বা কৃষকদের চিন্তা ভাবনা করার জন্য বা কৃষকদের উপকারের জন্য আমরা একটি অফার নিয়ে এসেছি। সেটি হচ্ছে গিয়ে এই যে আপনারা টুইস্টার মেশিন দেখতে পাচ্ছেন, এটি একদম এক রেট পড়বে হচ্ছে 9,000 টাকা। 9,000 টাকার ভিতরে আপনি মেশিনটি পেয়ে যাচ্ছেন 2 স্টকের এবং যদি আপনি 4 স্টক নিতে চান তাহলে আপনার টাকা বাড়িয়ে সেই প্রাইসটাকে করতে হবে হচ্ছে 17,000 টাকা। তো 9,000 টাকা এবং 17,000 টাকা। এই মেশিনগুলো 2 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন, এই মেশিনগুলো 2 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন। যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনারা আমাদের কাছে চলে আসবেন, মেশিনটা আমরা আপনার সার্ভিস দিয়ে দেবেন। এবং কি আপনারা যদি বলেন পুরো বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি আছে, আপনারা চাইলে আমাদের দোকানে এসে নিজে দেখে নিয়ে যেতে পারেন এবং কি আমাদের দোকান আশেপাশে আরও কয়েকটা দোকান থেকে আপনি 4 বছর করে নিয়ে যাওয়ার সুযোগ সুবিধা আছে। এবং কি আমরা এই মেশিনটি দীর্ঘ 10-15 বছর যাবত আমরা বাজারজাত করে আসছি। আপনারা চাইলে আপনারা আগে যাচাই করে দেখতে পারেন এবং কি আমাদের কাছ থেকে নিতে পারেন। কিন্তু বর্তমানে আমাদের থেকে কম মূল্য আপনি পুরো বাজারে কেন পুরো বাংলাদেশে পাবেন না, একদম 9,000 টাকা, একদম 17,000 টাকা। প্রয়োজনে 2 বছরের ওয়ারেন্টি সার্ভিস সহকারে। তো আপনারা যাদের যাদের কিনতে ইচ্ছুক অবশ্যই এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন অথবা দোকানে এসে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কটি আপনারা দেখতে পারেন। ধন্যবাদ। ট্যাঙ্কি দুটো খুলতে হবে, পেট্রোলের ট্যাঙ্কিটা, পেট্রোলটা আছে কিনা চেক দিবেন প্রথমে করণীয়। পেট্রোলটা চেক দেওয়ার পর দেখবেন আছে কিনা, তারপরে মুগাটা লাগিয়ে দেবেন। আর মেডিসিনের ট্যাঙ্কিটা খুলবেন, খোলার পর দেখবেন মেডিসিন আছে কিনা, দেখার পর মুগাটা টাইট দিয়ে দেবেন। এখন মেডিসিনের ট্যাঙ্কি আর তেলের ট্যাঙ্কি দুটোটাই টাইট দিয়ে দেবেন, ফুল টাইট দেওয়ার পরে আপনি দেখবেন এই চাবির লাইন এগুলো অফ আছে কিনা, তেলের চাবি অফ আছে কিনা, মেডিসিনের তেলের চাবি এগুলো অফ আছে কিনা। দুইটা বন্ধ করার পর আপনি এখন এটা এই যে ফ্ল্যাগটা ক্যাপটা খোলা থাকবে, ঠিক আছে, এরকম লাগিয়ে দেবেন। সব লাগিয়ে চেক চুক দিয়ে আপনি এখন চালু দিবেন। এক ব্যাচ, এটা 1 ব্যাচ পরিমাণ ছাড়বেন। দেখালো এই ছাড়া 1 ব্যাচ ছাড়ো, এটা 1 ব্যাচ পরিমাণ ছাড়বেন তেলের চাবি। এখন এই সেলফটা মারতে হবে, সেলফ দেখেন আপনি তেল নাই, সেলফ দিতেছিল আর রেডিয়ান সেলফ, সেলফ মারতে হবে। Go Studio.
হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা একটি ক্যাপকাট লনমোয়ার মেশিন ডেলিভারি দিলাম, যেটা মেড ইন ইউএসএ। তো আপনারা দেখতে বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমরা যে স্টোপারটিকে দেখতে পাচ্ছি অথবা রাবারটি দেখতে পাচ্ছি, এটি কিসের রাবার, এটির কাজ কি, কেন এই রাবারটি ক্রয় করা হয়, কেনই বা আমরা রাবারটি বানাচ্ছি, এই ধরনের যদি কারো মনে প্রশ্ন থাকে তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এটির কাজ সম্পর্কে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। এই ওয়াটার স্টোপারটি মূলত ব্যবহৃত হয় রিটার্নিং ওয়াল অথবা বেসমেন্টের ঢালাইয়ের নিচে, এতে করে যাতে বিল্ডিংয়ের আপনার বাড়ির যে বেসমেন্টে ঢালাই হবে বা বাড়ির যে ওয়ালগুলো, প্রতিটি বাড়ির কাজে, প্রতিটি আন্ডারগ্রাউন্ডের কাজে এই ওয়াটার স্টোপারটি ব্যবহৃত বাধ্যতামূলক করে দিয়েছে সরকার। এর জন্য আপনারা যারা এই ওয়াটার স্টোপারটি খুঁজছেন অথবা বাইরে অনেক অধিক মূল্য নিচ্ছে আপনাদের কাছ থেকে, তারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের চাহিদা মতো যে কোনো ধরনের ওয়াটার স্টোপার তৈরি করে দিতে সক্ষম। এটি মূলত সাধারণত 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 9 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি এবং 14 ইঞ্চির হয়ে থাকে এবং এর থিকনেসটি সম্পূর্ণ ভিন্ন। 6 মিলি, 8 মিলি, 4 মিলি, 12 মিলি পর্যন্ত হয়ে থাকে। আপনারা আমাদেরকে যে কোনো ধরনের সাইজ বলে আমরা তা বানিয়ে দিতে পারবো। আপনাদের চাহিদা মতন আমরা বানিয়ে দিতে পারবো এবং এর মূল্য সম্পর্কে অথবা এর দাম সম্পর্কে যদি আমরা বলতে যাই, তাহলে এটি সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার চাহিদার উপর। কেননা এই স্টোপারটি আমরা তৈরি করি, এটি বিভিন্ন রেটেও পড়ে যায়, কেননা আপনার রাইজিংয়ের ওপর এটি মূল্য নির্ধারিত করা হয়। এই প্রোডাক্টটি আপনি যত ভালো মানে অথবা যত কোয়ালিটিফুল নিতে চাবেন তত প্রাইস বেড়ে যাবে এবং যত কোয়ালিটি খারাপ নেবেন তত এটির প্রাইস কমে যাবে। তো এটি সম্পূর্ণ আপনার চাহিদা মতন, আপনার বাজেট অনুযায়ী আমরা ওয়াটার স্টোপার তৈরি করে দিতে সক্ষম এবং আমাদের নিজস্ব ফ্যাক্টরি দ্বারা, নিজস্ব কারিগর দ্বারা আমরা অর্ডার নিয়ে থাকি। আমাদেরকে আপনারা অর্ডার দিতে অথবা বিস্তারিত জানতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন চেম্বার মোড়ে এসে পড়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কি ঘাস কাটার মেশিন। এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন BG 305, এটি হচ্ছে কি সম্পূর্ণ চায়না একটি প্রোডাক্ট। এটি অরিজিনালি চায়না প্রোডাক্ট। এরপর আপনারা এই পাশে আসুন, এখানে দেখতে পাবেন আপনি হোন্ডা 4 স্টক ব্রাশ কাটার মেশিন। দেখেন OHC এবং কি এখানে দেখবেন ভেতরে খোদাই করে মেশিনটি লেখা আছে যে এটি অরিজিনালি হোন্ডা GX35, এখানে খোদাই করে লেখা আছে। তো যাই হোক, এই 4 স্টকের মেশিন গেল। এরপর আমরা দেখাবো হচ্ছে কি হোন্ডা GX50 100cc একটি ইঞ্জিন। এটি দেখতে পাচ্ছেন ব্রাশ কাটার, এটি একটি অরিজিনাল মেশিন। আর এটা হচ্ছে কি আমাদের এখানে অনেকদিন যাবো স্যাম্পল হিসেবে পড়ে আছে ভাঙ্গা। যাই হোক, এটার কথা আমরা বাদ দিই। তো আপনাকে এখন দেখাবো মেশিনটির পার্ট সম্পর্কে। এই যে দেখতে পাচ্ছেন ভাই, এটির নাম কি জানেন? এটি হচ্ছে কেচিং। এটি ঘাস কাটার মেশিন যারা ইউজ করেন ওনারা তো অবশ্যই ভালো করে জানবেন। এটি হচ্ছে গিয়ে 7 ঘাটের একটি কেচিন। যদি কারো মেশিনের সমস্যা হয়ে থাকে বা ভেঙে যায় তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন। এটি হচ্ছে কি আপনার গিয়ার কেস বাটি বা ব্রেক ড্রাম বললেও চলে, যে যেটা বলে আর কি। এরপর আর কি দেখা যাক, এই যে বোস্টার, এটি হচ্ছে কি অরিজিনাল কোরিয়ান বোস্টার। এটার প্রাইস না, এটার প্রাইসটা আপনাদের এখানে বলা যাবে না। প্রাইস জানতে এবং এটি পারচেস করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আর এই যে একদম নর্মাল একটি বোস্টার বাটি, এর থেকে নর্মাল বাটি মনে হয় না এই আসলে নবপুরে, কেন মনে হয় না বাংলাদেশে, পৃথিবীতে কোনো জায়গায় তৈরি হয়েছে। যাই হোক, এটিও রেখে দিলাম, যদি আপনারা চান এটাও নিতে পারেন। বাটি হিসেবে কিন্তু লোকটা খারাপ না।
মোহাম্মদ জোবাইর হোসেন আজকে আছি আপনাদের সঙ্গে টাঙ্গাইল মোর হাউসের পক্ষ থেকে। তো আপনারা সবাই জানেন কম বেশি যে আমরা আসলে কী নিয়ে লাইভ করি বা কী নিয়ে আমরা বিজনেসটা করছি, এটা আসলে কম বেশি আপনারা সবাই জানেন। তো আমরা আজকে আপনাদের সঙ্গে কথা বলবো কয়েকটি বিষয় নিয়ে, যেমন বর্তমানে এখন হচ্ছে ঘাস কাটার সিজন। তো এই ঘাস কাটার সিজনে অথবা ধান কাটার সিজন, এই ধান কাটার সিজনে কম দামের ভেতরে আপনার ধান কাটার মেশিন কোথায় পাবেন, আপনারা কম দামে ধান কাটার মেশিন কোথায় পাবেন, এই ধরনের নানান ধরনের প্রশ্ন থাকে। অথবা অনেকে আপনারা আমাকে ফোন করেন যে ভাই ধান কাটা মেশিনের সাথে আমরা অন্য কিছু সেট আপ আসলে ইউজ করতে পারবো কি না, এই ধরনের নানান ধরনের প্রশ্ন আপনারা করে থাকেন আমাদের কাছে। তো ভাই আসলে হচ্ছে কি, আপনাদের এই মেশিনটি মূলত ধান কাটা মেশিনের জন্য তৈরি করা হয়েছে। এর পাশাপাশি এই মেশিনটি দিয়ে অনেকে ফাল অথবা উইডার, এর সাথে পাম্প, বিভিন্ন জিনিস লাগিয়ে জিনিসটা ইউজ করে, মেশিনটা ইউজ করে আর কি। তো আসলে এই মেশিনটা ইউজ করার জন্য বাকি সমস্ত যে কিছু ব্যবহার করা হয় এটা না করাটাই বেটার। কেননা এই মেশিনটা মূলত তৈরি করেছে, আমরা একটা জিনিস বুঝি, কারণ আমরা তো আসলে কম দামের ভিতরে সব কিছু পেতে চাই। আসলে কম দামের ভিতরে আপনি সব কিছু পাবেন, কিন্তু এটা যদি আপনি কাজে না লাগাতে পারেন তাহলে সেই পাওয়া দিয়ে আসলে কোনো লাভ নেই। যে জিনিসটা আপনার কাজে লাগবে সেই জিনিসটা হচ্ছে কি আপনার প্রয়োজন। আর যে জিনিসটা আপনার প্রয়োজন নেই, আপনার কম দামে আপনার একটা কম্বো প্যাক দিচ্ছে, অথবা আপনার ঘাস কাটা মেশিনের সাথে আপনি উইডার ব্যবহার করতে পারছেন, উইডার অথবা পাম্প অথবা গাছ কাটার মেশিন আপনি ইউজ করতে পারছেন, বাট এটা কিন্তু আপনার জন্য খুব একটা হেল্পফুল হবে না। ঘাস কাটার মেশিনের সাথে আপনি যদি বাকি অন্য কিছু ইউজ করতে চান, লাঙ্গল ইউজ করতে চান, পানি ওঠানোর কাজে ব্যবহার করতে চান, গাছ কাটার জন্য ব্যবহার করতে চান, তাহলে কিন্তু আসলে এই মেশিনটা আপনার কোনো কাজে আসবে না। অনেকে আপনারা আমাকে ফোন করে বলেন ভাই আসলে অন্য অন্য দোকানে তো এইসব মেশিন ইউজ করা যাবে বলতেছে, এই সমস্ত পার্টস ব্যবহার করা যাবে বলছে। আসলে ভাই তারা বলতেই পারে, সেটা আমিও বলতে পারবো, সেটা আমিও বলবো যে আপনারা হ্যাঁ ব্যবহার করেন, কিন্তু সেটা কেনার পর যদি আপনাদের কোনো কাজে নাই আসে তাহলে সেই মেশিনটা কিনে আপনাদের কী লাভ, আমাকে একটু বলবেন কাইন্ডলি। ধরেন আপনি আজকে একটা ধান কাটা মেশিনের সাথে একটা লাঙ্গলের ফাল নিয়ে গেলেন, একটা পাম্প নিয়ে গেলেন। এখন নেওয়ার পরে আপনি পাম্প দিয়ে বেশ কয়েকদিন, এক সপ্তাহখানিক আপনার লাঙ্গল করলেন, সপ্তাহখানিক আপনি ওটাকে পাম্প হিসেবে ব্যবহার করলেন, ঠিক আছে, কিন্তু একটা পর্যায়ে যে আপনি এটাকে কী করবেন, কোনো কাজে আসবে কি আপনার? না, আসলে একটা পর্যায়ে যে সেটা আপনার কোনো কাজে আসবে না। বলুন তো কেন? কারণ একটাই, যে আসলে ওই কাজের জন্য নয়, ওইটা হচ্ছে মূলত ধান কাটার মেশিনের জন্য। আপনি এর পাশাপাশি যদি বাকি সব কিছু করতে চান, হ্যাঁ নেন, ওটা আসলে সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। সেই জন্য আমি আপনাকে হ্যাঁও বলবো না, নাও বলবো না, সেটা আপনার যেটা ভালো মনে হবে আপনি সেটাই করবেন। কেননা অনেকের মনে চিন্তাধারা থাকে এরকম যে দোকানদারও তো বেচার জন্য বলবেই, দোকানদারও তো বেচা কেনার জন্য বলবেই, বা দোকানদারের কাছে ওই মেশিনটা নাই এর জন্য আমাকে বলতেছে ভাই ওটা নিয়েন না। এর জন্য আমি কাউকে কোনো কিছু এখন সাজেস্ট করি না। একটা সময় আমি সাজেস্ট করতাম ভালো জিনিস, কিন্তু ইদানিং আপনাদের ফোনের যে রেসপন্সগুলো, কথাবার্তাগুলো আসে, এই কারণে এখন আমি কাউকে কোনো মেশিন সাজেস্ট করি না। আপনাদের যার যেটা মূল্য সেটা নেবেন। এখন আমরা আর কি কাউকে কোনো জিনিস সাজেস্ট করছি না যে আপনি ওই মেশিনের সাথে এটা ব্যবহার করতে পারবেন না, এটা করেন, বা ওইটা ভালো হবে, এটা খারাপ হবে, এরকম কোনো কিছু সাজেস্ট করি না, কারণ আপনারা আমাদেরকে ভুল ভাবেন সেই সময়টাতে। ওর জন্য আমরা এরকম কোনো কিছু সাজেস্ট করি না। আপনার যেটা ভালো মনে হয় সেটা নেবেন। আর অবশ্যই আমি একটা জিনিস চ্যালেঞ্জ করে বলতে পারবো যে আপনার মার্কেটে অন্যান্য জায়গায় জিনিসটার দাম যদি 10 টাকা পান, সে জায়গায় আমরা আপনাকে 9.5 টাকায় দিতে পারবো। তো মার্কেটে যে রেট থাকবে তার থেকে 1 টাকা হলেও আমি আপনাদের কমে সেই প্রোডাক্টটা দিতে পারবো, এবং 5 বছরের ওয়ারেন্টি 100%। 5 বছরের আমাদের মেশিনের ওয়ারেন্টি থাকবেই। তো আপনারা এই সেট আপনারা দেখতে পাবেন যে এখানে বেশ কয়েকটি মেশিন দেওয়া আছে। উপরে যে মেশিনটা দেখতে পাচ্ছেন আপনারা সবুজ কালার, 2টা মেশিন দেওয়া আছে। 2টা হচ্ছে 2 স্টক, একটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ, এই মেশিনটা হচ্ছে গিয়ে ধান কাটা মেশিনের জন্য ব্যবহার করা হয়, এবং কি এর পাশে যে একটি ইঞ্জিন দেওয়া আছে এটা হচ্ছে গিয়ে আপনার 2 স্টকের একটা ইঞ্জিন, আবার এটা হচ্ছে সাইড প্যাক। এই মেশিনটা হচ্ছে গিয়ে সাইড প্যাকের একটা মেশিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গিয়ে 2 স্টকের একটি ইঞ্জিন, এবং 2 স্টকের ইঞ্জিনের সাথে সেটআপ করা আছে একটি লাঙল। এটাকে আমরা সাধারণত মিনি পাওয়ার টিলার বলে থাকি। এই মিনি পাওয়ার টিলারতে আছে স্পিড কমানো বাড়ানোর সিস্টেম এবং কি অন অফ সুইচ। এটা দিয়ে আপনি সাধারণত 1 থেকে 5 বিঘা জমি অনায়াসে লাঙ্গল করতে পারবেন। তো এই মেশিনটি 4 স্টকের হয়েও থাকে, আমাদের কাছে 2 স্টক 4 স্টক অ্যাভেলেবেল। এই মেশিনটি 3টি সাইজের হয়ে থাকে। এই মুহূর্তে আপনারা যে সাইজটি দেখতে পাচ্ছেন এই সাইজটি হচ্ছে সবচেয়ে ছোট একটি সাইজ।
এবং কি ইঞ্জিন হর্স পাওয়ার মাত্র 90 সিসি একটি ইঞ্জিন হর্স পাওয়ার, এর উপরে আছে 110 সিসি, এর উপরে আছে 196 সিসি। তো আপনি চাইলে আমাদের কাছ থেকে 2 স্ট্রোক মেশিনও নিতে পারেন, চাইলে 4 স্ট্রোকও নিতে পারেন। 2 স্ট্রোক আর 4 স্ট্রোক এর ডিফারেন্সটা হচ্ছে 4 স্ট্রোকে একটু পাওয়ারটা বেশি এবং 2 স্ট্রোকে পাওয়ারটা একটু কম। এবং কি আমরা এই ছোট মেশিনটাতে আমরা যে ব্লেডটি এখানে দেখতে পাবো, এই ব্লেডটি হচ্ছে কি ছোট, এবং কি 4 স্ট্রোকে যেটা একটু বড় পাবো, এবং কি এর থেকে যেটা আরো বড় সেটা একটু বড় পাবো। এই হচ্ছে কি এই মেশিনের ভিডিও ছিল। তো এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফিজ। এত কম মূল্যে মিনি ফোগার মশা মারার মেশিন এখন এত সস্তা হয়ে গেছে মার্কেটে, কিভাবে হলো এত কম দামি মেশিন? এই মেশিনটা নাকি মাত্র 7,500 টাকা, এটা নাকি মাত্র 10,500, 9,500, কি বলছেন আপনারা এগুলো? আপনারা এত সস্তায় এত কম দামি মেশিন কি করে দিচ্ছেন? হ্যাঁ, এটা শুধুমাত্র আমরাই দিচ্ছি আপনাদেরকে, বাংলাদেশে আর কোথাও এত কমে পাবেন না। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন। শুধু মশা মারার মেশিন না, আমরা ঘাস কাটা মেশিনও একদম কম মূল্যে ছেড়ে দেবো। আপনারা যদি যার যার প্রয়োজন, সবার সাধ্যের মধ্যে আমরা ঘাস কাটা মেশিন এবং ফগের মেশিন এনেছি। আপনারা যার যেরকম প্রয়োজন, আমরা সব ধরনের চাহিদা পূরণ করতে সক্ষম। সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম গাইস, তো টাঙ্গাইল মোড় আপনাদেরকে জানাই আবারও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বিশেষ একটি মূল্য ছাড় এবং মারাত্মক একটি অফার, যেটি আমাদের থেকে কম মূল্যে ফগার মেশিন, ঘাস কাটা মেশিন আর কোথাও পাবেন না। অফারটি শুধুমাত্র এই সপ্তাহের জন্য। অফারটি সম্পর্কে জানতে আমাদের সঙ্গে পুরো ভিডিওটি দেখুন। মিনি ফগার 2000 গোল্ড 7,500 টাকা, দিয়া ফগার TH 112 10,500 টাকা, MS 5000 9,500 টাকা, BF 150 চায়না 25,500 টাকা, এবং ঘাস কাটার মেশিনের ভেতরে ব্যাকপ্যাক মেশিনগুলো হচ্ছে 4 স্টক চায়না 14,500, ব্রাশ কাটার কোরিয়ান রাখা যাবে 22,500, 2 স্টক পাম্প মেশিন রাখা যাবে 16,000 টাকা, মাতালি ব্রাশ কাটার এটার প্রাইস রাখা যাবে 14,000 টাকা, মাতালি 430 মডেল এটার প্রাইস রাখা যাবে 23,000 টাকা, মাতালি 23 সিসি এটার প্রাইস রাখা যাবে 14,000 টাকা। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি পাওয়ার টিলার প্রাইস হচ্ছে গিয়ে 23,500 টাকা, ইলেকট্রিক লন মোয়ার মেশিন রাখা যাবে 14,500 টাকা, এবং পাওয়ার স্প্রে মেশিন রাখা যাবে 38,000 টাকা। এবং আমাদের কাছে যে কোনো মেশিনের পার্টস পেয়ার অ্যাভেলেবেল, এমনকি আমাদের প্রত্যেকটি মেশিনের গ্যারান্টি এবং ওয়ারেন্টি সহকারে বিক্রি করা হয়। এখানে আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার রয়েছে এবং আমাদের বেশ কয়েকটি শপ রয়েছে। আপনারা চাইলে আমাদের যে কোনো শপে যোগাযোগ করতে পারেন অথবা ডাইরেক্ট আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন। আমরা বাংলাদেশের যে কোনো স্থানে হোম ডেলিভারি দিয়ে থাকি। আজকের এই ভিডিওতে আপনারা যে প্রাইসগুলো জেনেছেন ঘাস কাটা মেশিন এবং ফগার মেশিন সম্পর্কে, এই প্রাইসটি শুধুমাত্র এই সপ্তাহের জন্য প্রযোজ্য, স্টক সীমিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টাঙ্গাইল লনমোয়ার হাউসে আপনাদেরকে জানাই আবারও স্বাগতম। তো ইতিমধ্যে আপনারা আমাদের চ্যানেলটিতে নানান ধরনের ভিডিও দেখতে পাবেন, যেমন ফগার মেশিন, ঘাস কাটা মেশিন, ধান কাটা মেশিন সম্পর্কে নানান ধরনের ভিডিও আপনারা পেয়ে থাকবেন। তো এই সব মেশিনের আপডেট ভিডিও পেতে অবশ্যই আপনারা এখনই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং কি আমাদের ফেসবুক পেজে একটি লাইক এবং ফলো দিয়ে রাখবেন। আমরা বাইরে থেকে সরাসরি আমদানি করে থাকি, যেমন ঘাস কাটা মেশিন, ধান কাটা মেশিন, কৃষি যাবতীয় সকল ধরনের মেশিন আপনারা আমাদের কাছে পেয়ে থাকবেন। এই সকল মেশিন আমরা বাইরে থেকে আমদানি করে অতি সুলভ মূল্যে আপনাদের কাছে সরবরাহ করে থাকি এবং সারা বাংলাদেশের যে কোনো স্থানে আমরা সার্ভিস দিতে সক্ষম। আমাদের অ্যাড্রেসটি হচ্ছে গিয়ে 57 উত্তর মৌসুমী ওয়ারি, ঢাকা 1203 বাংলাদেশ। এবং আমাদের ফোন নম্বরটি হটলাইন, যেটি আপনারা 24 ঘন্টা আমাদের এই নাম্বারটিতে ফোন দিলে পাবেন 01758088621। এবং আমাদের একটি অফিসিয়াল নাম্বার রয়েছে যেটি 01977409767। আপনারা একটি নাম্বারটা ফোন দিলেই এনি টাইম আমাদেরকে পেয়ে থাকবেন। তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।
এদিক থেকে মারো দাঁড়ায় মারো করে দাও বের করে যেতে দাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টাঙ্গাইল লনমোয়ার হাউসে আপনাদেরকে জানাই আবারও স্বাগতম। তো ইতিমধ্যে আপনারা আমাদের চ্যানেলটিতে নানান ধরনের ভিডিও দেখতে পাবেন, যেমন ফগার মেশিন, ঘাস কাটা মেশিন, ধান কাটা মেশিন সম্পর্কে নানান ধরনের ভিডিও আপনারা পেয়ে থাকবেন। তো এই সব মেশিনের আপডেট ভিডিও পেতে অবশ্যই আপনারা এখনই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং কি আমাদের ফেসবুক পেজে একটি লাইক এবং ফলো দিয়ে রাখবেন। আমরা বাইরে থেকে সরাসরি আমদানি করে থাকি, যেমন ঘাস কাটা মেশিন, ধান কাটা মেশিন, কৃষি যাবতীয় সকল ধরনের মেশিন আপনারা আমাদের কাছে পেয়ে থাকবেন। এই সকল মেশিন আমরা বাইরে থেকে আমদানি করে অতি সুলভ মূল্যে আপনাদের কাছে সরবরাহ করে থাকি এবং সারা বাংলাদেশের যে কোনো স্থানে আমরা সার্ভিস দিতে সক্ষম। আমাদের অ্যাড্রেসটি হচ্ছে গিয়ে 57 উত্তর মৌসুমী ওয়ারি, ঢাকা 1203 বাংলাদেশ। এবং আমাদের ফোন নম্বরটি হটলাইন, যেটি আপনারা 24 ঘন্টা আমাদের এই নাম্বারটিতে ফোন দিলে পাবেন 01758088621। এবং আমাদের একটি অফিসিয়াল নাম্বার রয়েছে যেটি 01977409767। আপনারা একটি নাম্বারটা ফোন দিলেই এনি টাইম আমাদেরকে পেয়ে থাকবেন। তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।